নমস্কার, গুড মর্নিং। আমার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো ব্লগটা বানাতেই লজ্জা লাগছে, কারণ আমি ব্লগটা কন্টিনিউ দিতে দিতে আর ব্লগটা দিতে পারিনি, ব্লগ ভিডিওটা। দুটো কারণ। এক নম্বর কারণ হচ্ছে কাজের চাপ একটু, প্লাস গরম এত পড়ে গেছে, মানে দোকানে কাজ করে ব্লগ করে আর ব্লগের ভিডিও বানানোর আর মুড থাকেনি, সেরকম কিছু সময় একটু পাইনি, যার কারণে আর মানে ভিডিওটা করা হয়নি। দু একটা যদিও করা হয়েছে, সেরকম মানে এডিট করার সময় পাইনি, এমনি বিভিন্ন রকম কাজের চাপ থাকে দোকানে, যার জন্য হয়নি, তার জন্য দুঃখিত। যাই হোক, আশা করি সবাই আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকালবেলায় দোকানে যেমন প্রতিদিন যাই সেরকম আজকেও দোকান গেছিলাম। তো দোকানে গিয়ে এই যে দোকানে এসেছিলো ফুল নতুন আজকে এসেছিলো, তারপরে একটা অর্ডার ছিল, এটা আমি রিলে ছাড়ছি, তো তাও এই ভিডিওতে একটু অ্যাড করে দিয়েছি। এটা বেনির অর্ডার ছিল। কালারটা অতটা ভালো নয়, মানে কাস্টমারের পছন্দ, আমাদেরকে সেটাই তো মানতে হবে। বাট কালারটা ভালো নয়, কালারটা ছিল পিচ কালারের সঙ্গে কপার কালার, মানে দুটো কী পছন্দ আমি জানি না, কিন্তু মেয়ে মানে যার অর্ডার তার পছন্দ তো আমাদেরকে মানতেই হবে। সে অর্ডারটা ছিল, এই দেখুন, দেখতেও অতটা ভালো লাগেনি। তো যাই হোক, তারপরে বিকালবেলা গেছিলাম দোকান, আবার মানে খেয়ে দিয়ে স্নান করে 4:30-5টার দিকে যেরকম যাই সেরকমই গেছিলাম। তো দেখুন, এত রোদের তাপ, 5টার সময় যাচ্ছে, এখনও রোদের তেজটা দেখুন। তখনই মানে টেম্পারেচার 36 ডিগ্রি 37 ডিগ্রি আছে, এত তেজ রোদের। মানে এই মার্চের 15 তারিখ, এখনই যদি রোদের এত তাপ হয়, এপ্রিল মে জুন এখনও বাকি আছে, কীরকম মানে সাংঘাতিক তাপ আরও বাড়বে। মানে ওয়েদারের অবস্থা খুবই খারাপ। আকাশ খুব সুন্দর দেখতে, প্রকৃতির মানে দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু টেম্পারেচার প্রচণ্ড হাই। দেখলে মনে হচ্ছে যেমন সকাল 9:30-10টা বাজে, রোদের তেজ। বিকেলেও এরকম তেজ দেখুন, পুরা মনে হবে যেমন সকাল 10টা বাজছে, কিন্তু এটা বিকেল 5টা, এতটা রৌদ্রোজ্জ্বল মানে ওয়েদার হয়েই আছে অলরেডি। আর প্রচুর তাপ। এইখানে এমনি তামিলনাড়ু খরাপ্রবণ এলাকা, আমি প্রতি ভিডিওই বলে বলে এসেছি আপনাদের। তার উপরে এই শুরু হয়েছে একেবারে। আমাদের দোকানে এসি থাকে, দোকানের ভিতরে এসি আছে, কিন্তু এসিতে থাকলে আরও জ্বালা। যতক্ষণ এসিতে আছি খুব সুখে আছি, কিন্তু এসি থেকে একটু বাইরে 2 মিনিট 3 মিনিটের জন্য বেরালেও মানে প্রচণ্ড কষ্ট। তো তারপরে দোকান চলে এসেছিলাম, তো দোকানে আর এসি থাকিনি। দোকানে চাপ ছিল না বলে বাইরেটায় একটু হালকা বাতাস দিতেছিল, ওই কোণটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বলি একটু ভিডিও করি। এইটা হচ্ছে ট্রাফিক সিগন্যাল এরিয়াটা। দেখুন, সন্ধ্যা হতে যায়, লাইট জ্বলে গেছে, ট্রাফিক লাইট এমনিতে দেওয়া থাকে। তারপরে অর্ডার ছিল আজকে দোকানে, কালকে মুহূর্তম, যদিও অত বড় মুহূর্তম নয়, কিন্তু তবুও অর্ডার আছে। বুকে বেনি এরকম করে অর্ডার ছিল, বুকে 10টা বুকে অর্ডার ছিল, সেটাই বানাচ্ছিলাম সন্ধ্যাবেলায়। বানিয়ে এই যে ওর সাথে একটু ওই রেডি হয়ে গেছে, এখনও প্রায় তখন 7:30 বাজে, কিন্তু এখনও ছুটি হয়নি। একটা ঠাকুমা এসছে ধূপ বিক্রি করতে। তো ধূপ তো দোকানেও পাওয়া যায়, শপিং মলে কিনলে দুটোর সাথে একটা ফ্রি, 3টার সঙ্গে 4টা ফ্রি, কিন্তু এদের কাছে একটু নেওয়াটা উচিত বলে আমি মনে করি। কারণ দেখলে সবসময় নেওয়া সম্ভব হয় না, আমি তো খুঁজে নিতে পারবো না, বাট যদি সামনাসামনি কেউ আসে বিক্রি করতে, তখন নেওয়াটা উচিত। কারণ এদের কাছে হয়তো সেম দামে কিনতে হবে, কিন্তু অনেকটা, তার একটা ব্যাগ নিয়ে, এত ভারী একটা ব্যাগ নিয়ে বিক্রি করতে এসে শপিং হলে গেলে হয়তো 2 টাকা কম হবে। তো এদের কাছে লেয়ারটা মনে হয় আরও একটা সাপোর্ট পায়, সমাজের সব রকমের মানুষের কাছেই তো আমাদের দাঁড়ানো উচিত, সবাইয়ের পাশে থাকা উচিত। তারপরে মাংস দোকান গেছিলাম অনেক দিন পরে। তারপরে সবজি মার্কেটও গেছিলাম একটু। আজকে 15 তারিখ, মাসের 5, 10, 15 এরকম 5 দিন ছাড়া আমরা একটু বাজারটা বেশি করেই করি, বড় করে। তারপরে কম পড়লে, যেটা কম পড়ে সেটা নিয়ে আসা হয়। তো আজকে বাজার করছিলাম, আলু নিলাম, পেঁয়াজ নিলাম, তার সঙ্গে টমেটো, তারপরে একটা হিঁচড় নিলাম, ছোটো ছোটো হিঁচড়, সেটা নিলাম কালকে রান্নার জন্য। তার সঙ্গে আদা নিলাম, বেগুন নিলাম, এরকম করে বাজার করা হলো। তারপরে যে ভুসিমাল দোকানে, ভুসিমাল শপিং হল যাওয়া হয়, বাট সব সময় শপিং হলেই নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। সব রকম সবাইয়ের পাশে থাকাই দরকার। এনারাও দোকান খুলে বসে আছে, সব এদের কাছেও নেওয়া হয়। এখানে ওই ভাইকে জিজ্ঞাসা করছি, বলি কি মশলা কি নেওয়া হচ্ছে। শুধু অঙ্গলকে নাবে না, অঙ্গলকে নাবে না।
என்ன வேணும் சொல்ற? ফোন বান্ধাইছা। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। বাজার হয়ে গেছে প্রায়, তারপরে আমরা রুম চলে এসেছি। ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সবাই একটু কমেন্ট করুন, একটু ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখুন, দেখলে নিশ্চয়ই ভালো লাগবে। আর সবাই ভালো থাকবেন। গুড নাইট, ধন্যবাদ। সুজিয়ে ময়দা মিশানো নেই, যেমন হয় আর কি, সবই আছে, দেখে নিতে হবে।